আমার দুলাভাই পোলট্রি মুরগি খায় না, কিন্তু আমার আব্বুরা তো সামর্থ্য নেই যে তার জন্য গরু কিংবা খাসি এনে দেবে। তো তুমি দুলাভাই কিভাবে পোলট্রি মুরগি খাও না সেটা আমি আজকে দেখে নেব। আমি শালি হিসাবে তো আমার কর্তব্য আছে, তাই আমি কি করেছি, এখানে একটা পোলট্রি মুরগি কেটে ধুয়ে রেডি করে নিয়ে এসেছি। তারপরে সমস্ত মশলাগুলো রেডি করে নিয়ে চলে এসেছি চুলার পার। আর এগুলোই আমি এখন রান্না করব, আর এমনভাবে রান্না করব যাতে সে আরও খেয়ে আরও খুশি হয়। তো প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ। তো সেগুলো আমি এখন দিয়ে দেবো এই গরম তেলের মধ্যে। তো আমি পেঁয়াজটা এখন দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে সুন্দর করে লালচে করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এভাবে নাড়তে হবে, কারণ কি এটা নাড়া বাদ দিলে অনেক সময় হয় কি কড়াইয়ের দিকে ধরে যায়। আর এইখানে দেখুন, এই যে আমি নাড়তে নাড়তে এইভাবে একটা লালচে লালচে কালার চলে এসেছে। আর যতক্ষণ না একদম ব্রাউন কালার আসবে ততক্ষণ আমি এভাবে নাড়তেই থাকবো। তো আমার যখনই এগুলো একটু নাড়তে নাড়তে কমে এসেছে আর কি, লালচে লালচে হয়ে গেছে, তখনই আমি এর ভিতর দিয়ে দেবো আর এদিকে আমার পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। আর আমি এখানে সব কিছু হাত দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, আর যত বেটে রাখা ছিল মশলাগুলো সবগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পরে সবগুলো মশলা একত্রিত করে আমি নেড়ে নেব। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখে যাবেন যে কেমন হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর এদিকে সমস্ত মশলাগুলো আমি দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে এটা একটু ভাজি ভাজি করে নেব, কারণ মশলা যদি বেশি করে ভাজা না হয় তাহলে ওই মশলা দিয়ে একটা গন্ধ বেরোয়, আর তখন না মাংসটা খেতে অতটা মজা লাগে না। তো দেখুন, এখানে আমি মশলা ভাজতে ভাজতে একটা তেল উঠে গেছে, আর এই তেলটা যতক্ষণ না উঠবে ততক্ষণ আর কি নাড়তেই থাকতে হবে। এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে নেব যাতে মশলাটা ধরে না যায়। পানি দিয়ে আমি আর কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখানে দেখুন, সবগুলো আমি বাটা মশলা ইউজ করেছি দেখে আমার বাটা মশলাগুলো কত সুন্দর হয়েছে, একটা ঘন ঘন গ্রেভি তৈরি হয়েছে। আর এই দেখুন, এটা এখন কিছুক্ষণ জাল দিয়েও তেলটা যখনই উপরে উঠে আসবে তখন আমি আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকা ম্যারিনেট করা মাংসটা। আর আগে থেকে আমি একটু হলুদ মরিচ সব কিছু দিয়ে মাংসটা একটু মাখিয়ে রেখেছিলাম যাতে মাংসের ভিতর সমস্ত কিছু যায়, সেগুলো দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর এটার ভিতর আমি কোনো পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে অনেকটাই পানি বের হবে। পোলট্রি মুরগি থেকে এমনিতেই অনেকটা মাংস বের হয়ে আসে। দেখুন, এখানে আমি সুন্দর করে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নাড়ার পরে দেখুন মাংস থেকে কতটা পানি উঠেছে। আমি এই পানিটা দিয়েই মাংসটা মূলত সেদ্ধ করব আর কি, ভুনা ভুনা করব। আর মাংসের ভিতরে না আমি বেশি একটা পানি দেব না। এখন এই মাংসটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন, আমি মাংসের পানিটা একদমই শুকিয়ে নিয়েছি, আর কি সুন্দর এখন মাখো মাখো একটা ভাব এসেছে। তো তার মধ্যে আমি আগে থেকে একটু উমামা গরম করা পানিটা ঢেলে দিচ্ছি যাতে মাংসটা একটু আগের মতনই থাকে, কারণ ঠান্ডা পানি দিলে না মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তো এখানে দিয়ে আমি একটু ঢেকে দেবো, তারপরে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। এই দেখুন, আমার মাংসে বলক হয়ে গেছে। যেহেতু এই মাংসটা একটু পিঠা দিয়ে খাওয়া হবে এর কারণে আমি একটু ঝোল ঝোল রেখেছি। আর এই দেখুন আমার মাংসের ফাইনাল লুক। তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের ছোট্ট বোনটির পাশে থাকবেন। তো রান্না হয়ে গেলে আমাদের বাড়িতে মূলত যখনই যাই রান্না হোক না কেন আমার আম্মু প্রথমে আমাকে দিয়েই খাওয়ায়, বলে দেখে কেমন হয়েছে। তো আমি রান্নাটা হয়ে গেছে, আমি এখানে কিছু ভাত আর আগে থেকে ডিম ভাজি আলু ভর্তা আর ওই মাংসটা নিয়ে আমি এখানে খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।